আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাবা, এতক্ষণ আল্লাহর ওলিদের কথা শুনেছেন। আল্লাহর ওলি কিভাবে হইতে হয় সেটাও তো জানা দরকার, কি বলেন, ঠিক কিনা? এই আল্লাহর ওলি হতে গেলে সর্বপ্রথম সবক হইল তওবার মাকাম। আপনার যতক্ষণ পর্যন্ত তওবার দ্বারা আপনার কলবকে পাক না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর ওলি হতে পারবেন না। এ বাবা, চক্ষুটা বন্ধ করেন। পর্দার আলের আমার মা বোনেরা, যে যেখানে আছেন, যার যার ঘরে অল্প সময়ের জন্য বসে যান। হতে পারে এই মাহফিলের উসিলায় আল্লাহ পাক আপনার জীবনের গুনাহ মাফ করতে পারে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার বাবারা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস্তাগফিরুল্লাহ শরীফ এমন একটি আমল, শীতকালে গাছের পাতা যেমনি ঝরে ঝরে পড়ে যায়, আস্তাগফিরুল্লাহ শরীফ যারা পড়বে তাদের আমলনামা থেকে গুনাহগুলি এমনিভাবে ঝরিয়া ঝরিয়া পড়িয়া যায়। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবার চোখটা বন্ধ করে বসবেন। বাম স্তনের দুই আঙুল নিচে, সাতনার নিচে একটা গোস্তের টুকরা আছে, এটাকে কাল্ব বলা হয়। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম। হে দুনিয়ার মানুষ, এমন একটা দিন তোমার সামনে আসবে যেদিন তোমার সঙ্গে করে কিছুই নিতে পারবে না। তোমার ছেলে মেয়ে, জায়গা জমিন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, টাকা পয়সা, বাড়িঘর, দালান কোঠা, যত কিছু দেখছো সব কিছু ফেলে খালি হাতে একদিন তোমাকে যেতে হবে কবরের মধ্যে। কিন্তু সেদিন তোমার সঙ্গে নেওয়ার মতো কোনো বস্তু নাই। একটি মাত্র বস্তু আছে, ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম। একমাত্র তোমার জাগ্রত একটা কলব, যেই কালবের মধ্যে আল্লাহর জিকির হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহর জিকির তোমার সঙ্গে যাবে। এই জন্য জিকির করার নিয়ম আছে। আমরা শুধু মুখে মুখে জিকির করলে হবে না। আমরা অনেক সময় দেখা যায় যে আমরা জিকির করি, আল্লাহ 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 বলি, কিন্তু এই জিকির হলকমে নিচে যায় না। রাসূল মিশকাতের হাদিসের মধ্যে আছে যে একদল মানুষ জিকির করবে, কিন্তু এই জিকির তাদের কোনো কাজে আসবে না। জিকির তাদের কোনো কাজে আসবে না। জিকিরের একটা উদ্দেশ্য আছে, কি বলেন, ঠিক কিনা? প্রত্যেকটা কাজের একটা নিয়ত আছে, জিকিরের একটা নিয়ত আছে। জিকিরের নিয়ত হলো যে আপনার কলবকে পরিষ্কার করা। কলবকে পরিষ্কার করার নিয়তে জিকির করলে সওয়াব হবে। আর এই জিকিরের দ্বারা লিকুল্লি শাইইন সাকালাতুন সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। একমাত্র আল্লাহর জিকিরই হইল আপনার কলব পরিষ্কার করার জন্য মাধ্যম। জিকির ছাড়া কখনো কলব পরিষ্কার হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, লিকুল্লি শাইইন সাকালাতুন সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহর জিকির ব্যতীত বান্দার কলব পরিষ্কার হবে না। আর এটা পরিষ্কার যদি হয় তাহলে তার সমস্ত ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্যই এই কাল্ব হইল মানুষের সবচেয়ে বড় শক্তিশালী জিনিস। এই কাল্ব হইল কুলুবিল মুমিনিন আরশুল্লাহ। মুমিনের কলবটা হইল আল্লাহ পাকের আরশ। সেই জন্য এই আরশওয়ালা কলব যদি আপনি পাইতে চান, তাহলে আপনাকে আল্লাহর ওলিদের কাছে গেলেই শুধু সারবে না, এই জিকির শিক্ষা করতে হবে। কি বলেন, ঠিক কিনা?
আমরা অনেকে আছি পীরের মুরিদ, কিন্তু পীরের সঙ্গে যোগাযোগ নাই। কথা বুঝেন না? পীরের মুরিদ, কিন্তু আমরা সবক নেই না, তরিকার সবক নেই না। পীরের মুরিদ হওয়ার পরে এই কলবের জিকির শিক্ষা করতে হয়। জিকিরটা কিভাবে করবেন? লা শব্দটা নাভি থেকে ডান কাঁধে ইলাহা মাথার তলটা বের করে দিতে হবে। ইল্লাল্লাহ শব্দটা কালবের মধ্যে জরব দিয়ে ধাক্কা দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে বলা হয়েছে নফি ইসবাত, নাই এবং আছে। আপনারা আমার কোনো ক্ষমতা আছে? জোরে বলেন, ক্ষমতা আছে? আছে। আপনারা আমার ক্ষমতা আছে, দেখার ক্ষমতা আছে, বলার ক্ষমতা আছে, চলার ক্ষমতা আছে, আছে না? এগুলি আমাদের ক্ষমতা, কিন্তু আসলে এই ক্ষমতার আসল মালিক কে? আসল মালিক হলো আল্লাহ। আপনার মতো আমার মতো এরকম অনেক মানুষ আছে কানে শোনে না, অনেক মানুষ আছে চোখে দেখে না, কারণ অনেক মানুষ আছে হাঁটতে পারে না। তাহলে আপনাকে সুস্থ মানুষটা বানাইলো কে? আল্লাহ। এই জন্য বলছে লা লা মানে নাই, ইলা মানে ক্ষমতা। আমার দেখার ক্ষমতা নাই, বলার ক্ষমতা নাই, চলার ক্ষমতা নাই, শুনবার ক্ষমতা নাই। এই ক্ষমতাগুলির মালিক হয়েছে আল্লাহ। এই বুঝটা আপনার অন্তরে যদি পয়দা হয়ে যায়, তাহলে আপনার অন্তর থেকে হিংসা দূর হয়ে যাবে, রিয়া দূর হয়ে যাবে, অহংকার দূর হয়ে যাবে, ফখর দূর হয়ে যাবে। কেননা এইগুলি আসল মালিক তো আল্লাহ। আপনি সুন্দর হওয়ার কোনো ব্যবস্থা নাই, সুন্দর বানাইছে আল্লাহ, ঠিক না? ঠিক। আপনি ধনী হওয়ার ব্যবস্থা নাই, ধনী বানাইছে আল্লাহ। এরকম ভাবে সব কিছুতেই দেখা যাবে যে আল্লাহ পাক আপনাকে, এই সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। এই আল্লাহর ক্ষমতার কাছে মিঠা দে আপনি হস্তি কো আগার মর্তবা চাহে, তুমি যদি দামি হতে চাও, মূল্যবান হতে চাও, তাহলে তোমার অস্তিত্বকে আল্লাহর কাছে বিলিয়ে দাও। সেই জন্য চক্ষু বন্ধ করে কালবের দিকে খেয়াল করে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চার তরিকার ওলিরা আল্লাহর জিকির করেছে। চক্ষুটা বন্ধ করে কালবের দিকে খেয়াল করে একটা 2 মিনিট জিকির করেন। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 প্রাণ ভরে ডাকেন আল্লাহ আল্লাহ মহব্বতে জিকির করেন। জিকির করলে গুনাহ মাফ হয়, জিকির করলে দিল সাফ হয়, জিকির করলে রে বান্দা আমার আল্লাহর ওলি হয়। আল্লাহ 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 अल्लाह अल्लाह क्या मुबारक नाम है। अल्लाह अल्लाह करने से दिल नूर है। अल्लाह 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 माशाल्लाह माशाल्लाह। अल्लाह अल्लाह बोलो भाइयो, अल्लाह बोलो भाई। আল্লাহর মতো এমন দয়াল আর তো কেহ নাই। আল্লাহ 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 মাশাআল্লাহ। চক্ষুরা বন্ধ করে আল্লাহ জিকির করো রে। তাকায়া দেখো আল্লাহর আরশের দ্বার খুলে গেছে। এ বাবা, বান্দা যখন আল্লাহর জিকির করে রে, সপ্ত আকাশের দ্বারগুলি ঠাস ঠাস করে খুলে যায়।
আমার আল্লাহ ডাক দেয়, বান্দারে কি জন্য আমাকে ডাকো? চাও রে বান্দা চাও, কার কি চাইবার আছে চাইয়ালা। আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফানা হইয়া করো জিকির, মোহাব্বতে করো জিকির, আমল নামায় গুনাহ থাকবে না। আল্লাহর জিকিরকারী বান্দা জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহর জিকিরকারী বান্দা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। ও রাজনগরবাসী, কেমনে ঘুমাইলা? তোমার মতো কত মানুষ আজ অন্ধকার কবরে ভৈরা কান্দে। বাবারে, এই গ্রামের কত মানুষ আমাদেরকে আদর মায়া করতো, নজরুল সাহেব করতো, আর অনেকে এই গ্রামের ছিল, আজকে তারা কবরে চইলা গেছে। কার বাবারে, কারবাগার কারবাকি অন্ধকার কবরে হবে ঘর বাড়ি। আল্লাহ 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 আল্লাহ, খাস তাওজ্জুহ হইতেছে, খাস খাস তাওজ্জুহ হইতেছে। হইতে পারে রে এই বসায় আমার আল্লাহ তোমারে ওলি বানায়া দিতে পারে। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের ভাষায় ঘোষণা করে দেয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহাত ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহর দরবারে তওবা করো আর ভালো কাজ করো, তাহলে আল্লাহ পাক তোমার জীবনের গুনাহগুলি মাফ শুধু করবে না, বরঞ্চ গুনাহগুলিকে নেক বানায়া দিবে। আল্লাহ পাক যেন কবুল করে বলেন আল্লাহ 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 আল্লাহ। সমস্ত শরীরের পশমের গোড়ায় গোড়ায় আল্লাহর জিকির হচ্ছে। আল্লাহ 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 আল্লাহ। রক্ত মাংস হাড় কণাগুলি আল্লাহর জিকির করছে। লোহা পোড়াইলে লাল হইয়া যায় রে, আল্লাহর জিকির যদি বান্দা করে, বান্দা সাধারণ মানুষ থাকে না, থাকে না। বান্দা একটা নূরের মানুষ হয়ে যায়, এই বান্দা নূরের মানুষ হইয়া যায়। আল্লাহ আমাদের নূরের মানুষ না বানায়া কবরে নিয়েন না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ডাকো 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 বাবা। আরে আল্লাহর ডাকতে শরম নাই, আল্লাহর জিকির করতে শরম নাই। আল্লাহর জিকিরের মজলিস আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে জায়গা বাইরে। গার তো খাহি হাম নিশিনি বা খুদা, গার তো খাহি হাম নিশিনি বা খুদা,
গুনাশিনী দার হুজুরে আউলিয়া আউলিয়ারা হস্তে কুদরত আজিলা তীরে দুস্ত বাজে গর্দাদ নজেরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে এভাবে জিকির করতে করতে একটা সাধারণ মানুষ আল্লাহর ওলি হইয়া যায়। আল্লাহর ওলি যারা হবে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহর ওলি যারা হবে তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, হাসতে হাসতে তারা জান্নাতে চলে যাবে। ও রাজনগরবাসীরা, এই মাহফিল বাদ সাজাইছো, এই মাহফিল যদি আল্লাহর দরবারে কবুল হইয়া যায় তাহলে তোমার ভাগ্য খুলিয়া যাবে। এই মাহফিলের উসিলায় এই গ্রামের মাটি নিচের কবর আযাব বন্ধ হইয়া যাবে। বাবা, তোর আব্বা তোমার আম্মা কবরে কান্দে, একটা ফোঁটা চোখের পানি যদি ফেলাইয়া যাও, এই চোখের পানি মাটিতে পড়তে দেরি হবে রে। তোমার আব্বা আম্মার কবরের আগুন নিভিয়া যাইতে দেরি হবে না। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা এলো রে আল্লাহর বাণী, পোহালো দুঃখ রজনী, করিলেন জগৎ নুরানি, আমেনার নয়নমণি। সাল্লাল্লাহু মুহাব্বতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। यानी 12वीं रबीउल अव्वल की पीर की दिन वक्त सुबह सादिक सुल्तान कौनैन हजरत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम दुनियार जमीने तशरीफ आनेन। हे ईमानदार मोमेन मुसलमान, नबीजिर আগমনে খুশি হইয়া তামাম সৃষ্টি জগৎ নবীজির প্রতি সালাম জানায়। চলুন আমরাও আমাদের নবীর প্রতি আদবের সাথে সালাম জানাই। আমাদের মনের বেদনা বুঝাইলে কেহ বুঝে না, শুনাইলে কেহ শুনে না। শুনেন গো শাহে মদিনা Ya
سيدي يا رسول الله ويا حبيب الله কেমন জানি মক্কা মদিনা কেমন জানি আপনার রওজা সাধনায় যাইতে পারি না নিয়ে যান সোনার মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن الكرم وخصاله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم সকলে বলুন আলহামদুলিল্লাহ। সন্ধ্যা থেকে গভীর রাত্রি পর্যন্ত আমরা এই বেহেশতের বাগানের মধ্যে কোরআন হাদিসে আলোচনা শুনলাম, জিকির আজকার করলাম। এখন দোয়া হবে। আর দোয়া মাহবুল ইবাদত, দোয়া হইল সমস্ত ইবাদতের সার। আমরা এখন আল্লাহর পাকের কাছে কিছু চাইবো, আল্লাহ আমাদেরকে দিবেন। আল্লাহ পাক পবিত্র কালামের মধ্যে বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে দিব। তাই আল্লাহ পাক ওয়াদাবদ্ধ দেওয়ার জন্য আমাদেরকে খাঁটি অন্তরে আল্লাহর কাছে চাইতে হবে। কি বলেন, ঠিক না বেঠিক? তা আমরা এখন আল্লাহ পাকের কাছে চাইবো। যারা বিশেষ করে রাজনগর হুসাইনি যুব সমাজের উদ্যোগে আয়োজিত ইসলামী সুন্নি মহাসম্মেলন সভাপতি, সহসভাপতি এবং বিশেষ মেহমান যারা আছেন সকলে উপস্থিত আছেন, জনগণ, আমরা সবাই আল্লাহ পাকের কাছে আমাদের প্রত্যেকের মাকসুদগুলি জানাবো। আল্লাহ আমাদের সমস্ত নেক মাকসুদ যেন পুরা করে দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। এই মাহফিল করতে গিয়ে অনেকেই জান দিয়ে, মাল দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, তাবারক দিয়ে সাহায্য সহায়তা করেছে। আল্লাহ যেন তাদের দান কবুল করে এবং তাদের বংশধরের কবর আযাব মাফ করে দেয়। প্রত্যেকে দোয়াতে শরীক হন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ, রাত্র গভীর নিশীতে তোমার একদল আশিকিন জাকিরিন মুহিব্বিন বান্দা নিয়া পর্দার আড়ালের আশিকিন জাকিরিন মা বোনগুলিকে নিয়া তোমার শাহী দরবারে হাত উঠাইয়েছি। আল্লাহ, মাবুদ, তুমি আমাদের মনিব,
আমরা তোমার চিরদিনের গোলাম। আল্লাহ, তোমার দরবার ছাড়া হাত উঠাইবার জায়গা নাই, তুমি ছাড়া আমাদের মাকসুদ পুরা করার মতো কেউ নাই। আয় আল্লাহ, সর্বপ্রথম আল্লাহ আমরা তোমার কাছে পানা চাই, ভিক্ষা চাই। হায়াতের জীবনের শুরু থেকে আজ পর্যন্ত হায়াতের জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক বিদআত, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে আর গোপনে, সমস্ত গুনাহ থেকে তওবা করি, ক্ষমা চাই, ভিক্ষা চাই। আমরা আর বাকি জীবনে গুনাহ করব না। গুনাহ করছি, ভুল করেছি, আল্লাহ নিজের পায়ে কুড়াল মারছে। আল্লাহ, তুমি যদি মাফ না করো বান্দারে, বলো আল্লাহ বান্দায় যাবে কার ধারে। তুমি যদি মাফ না করো আমরা রে, বলো আমরা খাবো আল্লাহ কার ধারে। তুমি ভিন্ন আমাদের আর কোনো মাবুদ নাই, তোমার দরবার ছাড়া হাত উঠাইবার জায়গা নাই। আল্লাহ, তুমি আমাদের সকলকে মাগফিরাতের সাগরে কচলাইয়া কচলাইয়া গোসল দেয়া বেগুনা মাসুম বানায়া দাও। আল্লাহ, আমাদের আব্বা আম্মার কবর আযাব মাফ করিয়া দাও, দাদা দাদির কবর আযাব মাফ করিয়া দাও, নানা নানির কবর আযাব মাফ করে দাও, শ্বশুর শাশুড়ির কবর আযাব মাফ করে দাও, পীর ওস্তাদের কবর আযাব মাফ করে দাও, ভাই বন্ধু আত্মীয় স্বজনের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ, আমাদেরকে যারা আদর করতো, মায়া করতো, করে লইতো, আল্লাহ যারা আজ এতিমের মতো কবরে বসে কান্দে, এই মাহফিল ওসিলায় তাদের কবর আযাব মাফ করিয়া দাও। এ আল্লাহ, এই রাজনগরের যুব সংঘের ছেলেদের মা বাপ বংশধরের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ, তাদের ব্যবসায় বাণিজ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ, তাদের কাজে কর্মে চাকরি বাকরি তোরা কি দিয়ে দাও। এ আল্লাহ, তাদের দুনিয়া আখিরাতের বালাই দান করিয়া দাও। আল্লাহ, এই মাহফিলের উসিলায় এই গ্রামের মাটির নিচে কবর আযাব বন্ধ কইরা দাও। আল্লাহ, আসমানি বালা, জমিনি বালা, গজবে বালা, হাওয়ায়েতে বালা থেকে হেফাজত করো। ইয়া আল্লাহ, এই মাহফিলের উসিলায় এই এলাকার ঘরে ঘরে আল্লাহ শান্তি আর রহমত নাজিল করিয়া দাও। আল্লাহ, সকল অন্তরে নবীজির মহব্বত পয়দা করে দাও। আল্লাহ, মদিনার পাগল ঘরে ঘরে তৈরি করে দাও। দয়াল নবীর জিয়ারত দিয়া কলিজা ঠান্ডা করে দাও। আয় আল্লাহ, আউয়াল থেকে আখির পর্যন্ত যতগুলি দরখাস্ত করলাম, দয়াল নবীজির খাতিরে কবুল আর মঞ্জুর করিয়া লাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাইজাতে মুস্তাফা বেহুরমাতে বেবরকতে কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের জন্য